হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। কিছুদিন থেকে একইভাবে বৃষ্টি হওয়ার কারণে আমাদের অবস্থা খারাপ হচ্ছে, আবার বিরক্তও লাগছে, তার সাথে সাথে ছাগলদেরও বিরক্ত লাগছে গো। বৃষ্টি হয়তো চারিদিকটা কাদাতে ভরে আছে, ছাগলগুলো না যেতে পারছে মাঠের দিকে, না যেতে পারছে বাড়ির সামনে, কারণ দুই দিকেই কাদা। আমরা তো মাঠের দিকে যাওয়ার জন্য বা নাদার কাছে যাওয়ার জন্য বাড়ির সামনে যে এখানে কাদা আছে ওই জায়গাটা ইট বিছিয়ে দিয়ে ওই দিক দিয়ে আমরা যাওয়া আসা করছি। বন্ধুরা, বর্ষাকাল আসলে আমার একটা কথা মনে পড়ে, যত জমি জায়গা আছে সেই জমি জায়গাগুলোকে ছেড়ে দিয়ে যত হাঁটার জায়গা আছে যেখানে কাদা কাদা হয়ে থাকে সেই সব জায়গাগুলোকে যেন আমি পিচ রাস্তা করে দিই, বিশেষ করে বাড়ির সাইডের এই জায়গাটা। এই যে বন্ধুরা, নাদের কাছে একটি চাল কুমড়ো ধরেছে, দেখছো কত বড়, অনেকগুলো চাল কুমড়ো হয়েছে, তার মধ্যে এটা সব থেকে বড়। এখন তো এই চাল কুমড়োগুলো ধরা শুরু করেছে, আর কিছুদিন যাক আরো বড় বড় হবে। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের যে লাল ছাগলটা আছে দেখতে পাচ্ছ, এই ছাগলটা দেখো কোথায় দাঁড়িয়ে আছে, আর এ কোনো সময় নিচে শোয় না, এসব টাইমে দাঁড়িয়ে থাকে রাজা মহারাজাদের মতো উপরে। আর এ যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে এটা হলো কলতলার চাতাল। মা কিন্তু এই বর্ষার টাইমে একটা ভালো জিনিস করেছে, ছাদের উপরে যেখান দিয়ে জল গড়াতো সিঁড়ির মধ্যে দিয়ে, সেই জায়গাটা দিয়ে এখন আর জল গড়াচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ কাদা দিয়ে একদম লেপে দিয়েছে, আর সিঁড়িগুলো দেখো কত চকচক করছে, মনে হচ্ছে যে কি রোদে শুকানো আছে। এক কথায় ভেজা নেই তো, আর ঘরের ভেতরে এই দিক দিয়ে জল পড়ছে না, ওই জন্যই ভালো লাগছে আমি বলতে চাইছি। কালকে বৃষ্টির সঙ্গে সঙ্গে হালকা ঝড় হচ্ছিল, এই ঝড়ে এই ডিমটা যেন কোথা থেকে উড়ে এসে পড়েছে। আর এই ডিমের ভেতরে তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখতে পারবে একটা পাখির বাচ্চা কিন্তু হবে হবে করছিল, আর সেই টাইমে উড়ে এসে আমাদের ছাদের উপর পড়ে। আমার মনে হয় সামনের একটি আম গাছ থেকে এই ডিমটা উড়ে এসে পড়েছে, কারণ আমাদের ছাদের আশেপাশে কোনো আর এইরকম পাখির বাসা নেই যে ওখান থেকে এই ডিমটা এসে পড়বে। ও ওই দিক থেকে কিভাবে এসে যে পড়লো না কোথা থেকে এনে কোনো কাকটাকে ফেললো কিছু বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু দেখো কি অবস্থা হয়েছে, একটি বাচ্চা হতো কিন্তু সে এখন মারা গেছে। আর যেই ডালটায় পাখির বাসা আছে ওই ডালটায় দেখো কতগুলো আম ধরেছে, আর এই সব আমগুলোই আমাদের টিনের উপর এসে পড়ে। আমি ছাদের উপরে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি আমাদের টিনের উপরে অনেক কটাই আম পড়েছে। এই দেখো এখানে আবার আমাদের দুই বাড়ির ছাদের মধ্যে দিয়ে একটা বা পেঁপে গাছ উঠছে। ও এখানে তো কয়েকটা পেঁপেও হয়েছে। তোমরা আমার মাথার উপরে যে বাঁশবাগানটা দেখতে পাচ্ছ, এই বাঁশবাগান আর সাইডের কিছু গাছ থেকে এত পরিমাণে পাতা পড়ে যে আমাদের পুরো ছাদটা লোড হয়ে যায়। আর এখান থেকেই আমরা কিছু পাতা সরিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতগুলো পাতা, আর এই পাতাগুলো একটা জায়গায় গুছিয়ে রেখেছি কারণ সন্ধ্যাবেলা হলেই গরুর কাছে খুব মশা লাগে, আর ওখানে এই পাতাগুলো জ্বালিয়ে একটু ধোয়া হবে, ওই জন্য এই পাতাগুলো একটা জায়গায় রেখেছি গুছিয়ে, কিন্তু বৃষ্টি হয়ে সব পাতাগুলোকে ভিজিয়ে দিয়েছে। আমাদের তিল কাটা হয়ে যাওয়ার পর ছাদের উপর নিয়ে এসে রেখেছিলাম রোদ্দুরে শুকানোর জন্য, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ওগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিই। আমাদের ছাদের উপরে যদি কেউ আসে সে একটা জিনিস খুব দেখতে পাবে, সেগুলো হচ্ছে যে খেজুরের আঠি। যত পাখি আছে সব পাখিগুলো খেজুর গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে নিয়ে আসবে, আর আমাদের ছাদের উপরে এসে এগুলোকে খাবে, আর আঠিগুলোকে এভাবে ফেলে রাখবে। বন্ধুরা, এই খেজুর গাছটা বেশি দূরেও নয়, আমাদের বাড়ির সামনে রাস্তার ওপারেই খেজুর গাছটা, আর বেশিরভাগ খেজুর পাখিরা ওখান থেকেই পেড়ে পেড়ে নিয়ে আসে আর আমাদের ছাদ নোংরা করে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের জন্য টাটা, বাই বাই।